সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকের সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হয়েছি, আমরা তাকে ধন্যবাদ করি, তার নামের প্রশংসা করি এবং আমরা প্রার্থনা করব। তার আগে ঈশ্বরের বাক্য থেকে আমরা পাঠ করব। আজকে আমি যে বিষয়ের উপরে বাক্য পাঠ করব তা হচ্ছে আমাদের মুখের কথায় আমরা কিভাবে পাপ করি। এই বিষয়ে আমরা আজকে দেখব ঈশ্বরের বাক্য কি বলে। এবং আসুন আমরা মথি লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 6 পদ দেখি। আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে। অর্থাৎ ঈশ্বরের বাক্য এখানে বলে যে আমরা মুখ দিয়ে যা বলি সেই সমস্ত কথার হিসেব আমাদেরকে বিচার দিনে, অর্থাৎ শেষ দিনে, যেদিন যিশু আবার আসবেন আমাদেরকে নিতে, সেই দিন কিন্তু আমাদের প্রত্যেক কথার হিসেব আমাদেরকে দিতে হবে। আমরা আরেকটি বাইবেলের বাক্য পড়ি, গীত সংহিতা তার 39 অধ্যায় 1 পদ। আমি কহিলাম, আমি আপন পথে সাবধানে চলিব, যেন জিহ্বা দ্বারা পাপ না করি। যাবৎ আমার সাক্ষাতে দুর্জন থাকে, আমি মুখে জালতি বাঁধিয়া রাখিব। অর্থাৎ দাউদ এখানে বলছেন যে আমি মুখের আমার মুখের জিহ্বা দ্বারা আমি কখনো পাপ করব না, যতক্ষণ আমার সম্মুখে দুর্জন থাকে। অর্থাৎ যদি কেউ খারাপ লোকও থাকে, খারাপ কথাও বলে, তাও আমি পাপ করব না। আমি মুখে কি বলছে, আমি জালতি বেঁধে রাখবো, মুখ আমি বন্ধ করে রাখবো। আমরা হিতোপদেশ তার 18 অধ্যায় 21 পদ পাঠ করি, মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। অর্থাৎ আমাদের এই জীব দিয়ে মরণ এবং জীবন দুই রকমের কথা বেরায়, তাই যে যেটা ভালোবাসে সে সেটাই করবে। এখানে হিতোপদেশে এই বাক্য আমাদেরকে বলে, রাজা সলোমন এই কথা বলেন। তাই আসুন আমরা আজকে দেখি যে আমরা কি কি করি এবং কি কি করি না, আমরা সেই সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। আমাদের কিভাবে আমরা পাপ করি যে মুখের কথা দিয়ে, সেইভাবে সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। আমরা প্রথমত দেখি যে আমাদের মিথ্যা কথা পাপ। ঈশ্বরের 10 আজ্ঞার মধ্যে রয়েছে যে মিথ্যা বলা পাপ। অর্থাৎ যদি আমরা মিথ্যা কথা বলি, আমাদের মুখ দিয়ে যদি কোনো মিথ্যা কথা বের হয়, তাহলে সেটা হচ্ছে ঈশ্বরের দৃষ্টিতে সেটা পাপ। সেই পাপ আমাদের করা যাবে না। অর্থাৎ মিথ্যা আমরা যখন নিজেরা বলি, তখন কী হয়, একটা মিথ্যে বলতে গিয়ে আমরা আরও 10টা মিথ্যে বলি। তার জন্য কি হয়, একটা মিথ্যের একটা বংশ তৈরি হয়ে যায়। আমরা বাচ্চাদের সামনেও আমরা যখন মিথ্যে বলি, তারাও সেই মিথ্যা শিখে যায়। এরকম মিথ্যে বলতে গেলে মিথ্যে দিয়ে মিথ্যেও ঢাকা যায় না, অর্থাৎ সেই মিথ্যা একদিন বড় আকার ধারণ করে। তাই আমাদের কোনোভাবে আমাদের মিথ্যা বলা যাবে না। যদিও আমরা দোষ পাই না কেন, বা যদিও আমরা শাস্তি পাই, তাও আমরা যেন মিথ্যে না বলি। আর আমাদের বাচ্চাদেরকে আমাদের এইভাবে শিক্ষা দিতে হবে যে তারা যেন মিথ্যে না বলে। কারণ হয়তো বাচ্চারা অনেক সময় স্কুলের হোমওয়ার্ক করে না, কিন্তু ঘরে স্কুলে গিয়ে বলে দেয় যে এই হয়েছিল এই জন্য করে। কিন্তু প্রিয় ভাই বোনরা, আমরা বাচ্চাদেরকে সেই শিক্ষা দেব যে হয়তো টিচারের কাছ থেকে কিছু পানিশমেন্ট পাবে, কিন্তু তার জন্য যেন মিথ্যে না বলে, কারণ মিথ্যে হচ্ছে পাপ। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে এবং বাচ্চাদেরকে আমাদের সেটা মনে করিয়েও দিতে হবে। দ্বিতীয়ত আমরা দেখি নিন্দা চর্চা। আমরা সবাই ভালোবাসি নিন্দা চর্চা, আমাদের খুব সুস্বাস্থ্যের ব্যাপার আমরা সেটা মনে করি। কারণ আমরা এর কথা অন্যের কাছে বলা, বা ওর বাড়িতে কি হচ্ছে, ওর স্বামী কী করলো, ওর স্ত্রী কী করলো, এই ধরনের কথাবার্তা আমরা খুব বেশি পছন্দ করি এবং আমরা সেটা সাধারণত বলি। কিন্তু ঈশ্বরের বাক্য এখানে আমাদেরকে বলে যে আমরা এরকম কিছু বলা উচিত নয়। আমরা বাক্যের মধ্য দিয়ে আমরা দেখি প্রথম তিমথিও তার 5 অধ্যায় 13 পদ আমরা পাঠ করি, তাহারা বাড়ি বাড়ি ঘুরিয়া বেড়াইয়া অলস হইতে শিখে, কেবল অলসও নয়, বরং বাঁচালো অনধিকারিণী
হইতে ও অনুচিত কথা কহিতে শেখে। অর্থাৎ তিমোথী বাক্যে এই কথা বলে যে তাহারা যাদের কোনো কাজকর্ম থাকে না তারা কি করে এর বাড়ি ওর বাড়ি যায় এবং তাদের মুখের বাচালতা অর্থাৎ মুখ দিয়ে তারা অনধিকার চর্চা, অন্যের কাজে যোগ দেওয়া, অন্যের কথার মধ্যে ঢুকে পড়া, মানে এই ধরনের কথা আমাদের কিন্তু উচিত না। এগুলো সমস্ত কিছু পাপ, ঈশ্বরের দৃষ্টিতে আমাদের এই সমস্ত কিছু পাপ। আমরা যদি একবার মনে রাখতে পারি যে এটা আমার পাপ, কারণ যেই কথাতে কোনো উপকার হচ্ছে না, যেই কথাতে কোনো ভালো কিছু হচ্ছে না, সেই কথা আমার না বলাই ভালো। তাই অনধিকার চর্চা বা অন্যের কথা এর কাছে অন্যকে বলা, এটাতে বরং আরও ক্ষতি হয়, কিন্তু লাভ তো কিছু হয় না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন ওই ধরনের কিছু নিন্দা চর্চা না করি। আর আমরা তারপরে দেখি যে অভিযোগ করা আমাদের এটাও একটা আমাদের আদত হয়ে গেছে যে আমাদের অভিযোগ করা। আমরা অনেক সময় কি করি যে অভিযোগ করি যে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি এটা কেন করনি, তাহলে আমি কি করি একটা আঙুল দেখে দিই অন্যের কাছে যে আমি এর জন্য করতে পারিনি, আমার সন্তানের জন্য করতে পারিনি, আমার স্বামীর জন্য করতে পারিনি। অনেক সময় যদি কেউ বলে যে আপনি কেন ঈশ্বরে বৃদ্ধি পাচ্ছেন না, বা আপনি কেন ভালো করে বাক্য পাঠ করছেন না, প্রার্থনা করছেন না, কেন কী করছেন না, যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে আমরা সচরাচর বলি যে না, ফ্যামিলিতে প্রবলেম, কাজের অসুবিধা, অমুক তমুক, আমরা অনেক কিছু বাহানা দেখাতে শুরু করি। আমাদের এই অভিযোগগুলো উচিত না, কারণ আমরা দেখি যে অভিযোগ আমরা কোথা থেকে প্রথমে এসেছিল অভিযোগ, যখন আদম হাওয়াকে ঈশ্বর সে বাগানে রেখেছিলেন, সাপ যখন তাদেরকে করলো যে ওই ফল খাওয়ার জন্য বললো, যখন আদমকে ঈশ্বর জিজ্ঞেস করলেন যে তুমি কেন খেলে, সে কি করলো, যে সে অভিযোগ করলো যে তুমি যে নারী আমাকে দিয়েছিলে সেই নারী আমাকে এটা খেতে বলেছে। যখন নারীকে জিজ্ঞেস করলেন তখন কি বলে যে সাপ তুমি সৃষ্টি করে রেখেছ, সেই সাপ অর্থাৎ সে আমাকে বলেছে তাই আমি খেয়েছি। অর্থাৎ এইভাবে আমরা অন্যের দিকে আঙুল তুলি, অন্যকে অভিযোগ করি। সেই জন্য আমাদের এটাও কিন্তু আমাদের পাপ। আমরা অসন্তুষ্ট, তারপরের যে পয়েন্ট আমরা দেখব যে অসন্তুষ্ট। আমরা ঈশ্বরের নিজের নিজের যে পজিশান আমাদের যেটা রয়েছে, সেই পজিশানে আমরা কখনোই সন্তুষ্ট থাকি না। আমরা অন্যেরটা দেখে আমরা আমাদের মধ্যে একটা হয়, জ্বলন হয়, হিংসা হয়, লোভ হয়, এবং নিজেরটাতে আমাদের কোনো সন্তুষ্টি থাকে না। কিন্তু ঈশ্বর যাকে যেভাবে যেখানেই সৃষ্টি যেভাবে রেখেছেন, তাকে কিন্তু সেইভাবে সন্তুষ্ট থাকা দরকার। কারণ আমরা যদি অসন্তুষ্ট হই, তাহলে ঈশ্বর কিন্তু তাতে সন্তুষ্ট হন না। কারণ ঈশ্বর আমাকে আমার যে জায়গায় রেখেছেন, আমাকে যেভাবে রেখেছেন, তিনি তার মতো করে রেখেছেন। আমরা সব সময় আমাদের পজিশান দেখে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছার উপরে আমাদেরকে নির্ভর করতে হবে। কারণ ঈশ্বর এইভাবে চান, তাই আমাদেরকে এইভাবে রেখেছে। তাই আমাদের অসন্তুষ্ট হওয়াটা ঠিক না। অসন্তুষ্ট ঈশ্বর পছন্দ করেন না। তারপরে আমাদের হচ্ছে নিজের প্রশংসা করা। নিজের প্রশংসা, আমরা অনেক সময় কি করি, নিজের প্রশংসা নিজেরাই করতে পারি, কিন্তু আমরা জানি না যে কালকে আমার জন্য কি আছে। এই জন্য ঈশ্বরের বাক্য এখানে বলে, হিতোপদেশ তার 27 অধ্যায়ে আমরা 1-2 পদ যখন পাঠ করি, কল্যের বিষয়ে গর্ব কথা কহিও না, কেননা একদিন কি উপস্থিত করিবে তাহা তুমি জানো না। অপরে তোমার প্রশংসা করুক, তোমার নিজ মুখ তোমার প্রশংসা না করুক, অন্য লোকে করুক, তোমার নিজ ওষ্ঠ না করুক। অর্থাৎ আমার নিজের মুখ দিয়ে নিজের প্রশংসা। অনেক সময় এটাই হয়ে থাকে যে আমার এরকম বাড়ি আছে, গাড়ি আছে, এত সম্পত্তি আছে, এই আছে, আমার ছেলে এত ভালো পড়াশোনা করছে, আমার মেয়ে এত করছে, এই যে একটা প্রশংসা করা, এগুলো কিন্তু ঠিক না। কারণ ঈশ্বর যদি একবার হাত গুটিয়ে নেন, তাহলে কিন্তু সমস্ত প্রশংসা কোথায় চলে যাবে। তাই আমাদের কোনোভাবে এরকম প্রশংসা করা বা বড়াই করা আমাদের একেবারে উচিত না। তারপরে হচ্ছে আমরা আবার মিথ্যা প্রশংসা করি না, অন্যের উপরে মিথ্যা প্রশংসা করি, অন্যের উপরে। কারণ আমার নিজের কাজ হাসিল করার জন্য অন্যকে কি করি, প্রশংসায় তাকে আমরা অনেকটা উপরে তুলে দিই। সেইটা করা উচিত না, কারণ সেটাও আমাদের পাপ। আমরা অনেক সময় অশ্লীল কথা বলি, অশ্লীল কথা অর্থাৎ খারাপ কথা
অনেক সময় আমরা দেখি যে ঝগড়াঝাটি হচ্ছে, কি হচ্ছে, সেখানে আমরা কী হয় অনেক উত্তেজিত হয়ে গিয়ে যখন আমরা উত্তেজিত হয়ে যাই তখন আমাদের মুখ দিয়ে অনেক খারাপ খারাপ কথা বেরিয়ে যায়, কিন্তু সেই খারাপ কথার দ্বারা সেখানে সমাধান হয় না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যখন যত মানে খ্রিস্টের সন্তানেরা রয়েছি, আমাদের কিন্তু ওই অশ্লীল কথা, খারাপ কথা, উত্তেজনা এগুলো কিন্তু আমাদের জীবনের জন্য নয়, কারণ ঈশ্বর আমাদের পছন্দ করে না। আমরা কখনোই দেখিনি যে আমাদের প্রভু যীশু আমাদের জন্য কোনো খারাপ কথা মুখ দিয়ে উচ্চারণ, কারণ আমাদেরকে সবসময় এটা করতে হবে যে অন্যের প্রশংসা, মানে শুধু শুধু না, কিন্তু অন্যকে আমাদের যে সামনে যে রয়েছে যে এমন কোনো কথা বলবো না যে যাতে তার কষ্ট হয়, দুঃখ হয়, বা সে সেই কথার মধ্য দিয়ে সে নিজে অনেক বেশি আঘাত পায়। আমরা সেই ধরনের কোনো কথা আমরা বলবো না, অর্থাৎ অশ্লীল কথাবার্তা আমাদের বলা যাবে না। অন্যকে না ঠেস মেরে কথা, আমরা অনেক সময় কী করি, অন্যকে ঠেস দিয়ে অনেক কথা শোনাই, হ্যাঁ, কিন্তু তাতে হয়তো মানে মানে আপনার যে দলের লোক রয়েছে তারা হয়তো খুব খুশি হলো, কিন্তু ঈশ্বর কিন্তু খুশি হন না। এই ঠেস মেরে কথা বলা, এটা কিন্তু ঈশ্বর পছন্দ করেন না। তাই প্রিয় ভাইরা, এই সমস্ত কথা কিন্তু আমাদের মুখ দিয়েই বেরোয়। তাই আমাদের মুখ দিয়ে আমরা যেন এই ধরনের পাপ না করি। আমি শেষে দেখি যে আমরা নিজের উপরে দোষ লাগাই, অর্থাৎ মানে আমি আমার নিজের উপরে অনেক সময় দোষ লাগাই, মানে নিজেরতে আমি সন্তুষ্ট নেই, তার জন্য আমি কী করি যে নিজের উপরে যে আমি বেকার, আমার যেন কিছু হয় না, আমি কেন করেছি, মানে এই ধরনের দোষ লাগানোর যে ব্যাপারটা নিজের উপরে, এটা কিন্তু ঠিক না। কারণ আমরা যখন নিজের উপরে দোষ লাগাই তখন এটা ঈশ্বরের উপরেই দোষ লাগানো হয়, কারণ ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন এবং ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন। তাই আমাদের নিজের উপরে দোষ লাগাতে হয় না, কারণ আমার দ্বারা কিছু হয় না, আমি কিছু পারি না, এই সমস্ত কথা। কারণ ঈশ্বর যেভাবে চান, আমরা যদি এই ধরনের আমাদের কোনো মানসিকতা আসে, তখন আমরা কি করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে আমার যে মনের যে কথাগুলো সেগুলো আমরা ঈশ্বরের কাছে বলবো। কিন্তু অযথা এই ধরনের কথা বলে আমরা আমাদের নিজের হৃদয়কে, নিজের মনকে আমরা অপবিত্র করব না, কারণ অপবিত্র হচ্ছে পাপ। আমরা তাহলে আজকে যে শিখলাম যে আমাদের মুখের কথায় আমরা কিভাবে পাপ করি, আমরা কয়েকটা পয়েন্টে দেখলাম। প্রথম হচ্ছে মিথ্যা কথা বলা, নিন্দা চর্চা করা, অভিযোগ করা, অসন্তুষ্ট থাকা, খারাপ কথা বলা, আর নিজের প্রশংসা করা, হ্যাঁ, অন্যের প্রশংসা করা, মিথ্যা প্রশংসা করা, অশ্লীল কথা বলা, অন্যকে ঠেস মেরে কথা বলা এবং নিজের উপরে দোষ লাগানো, এই সমস্ত কথা কিন্তু একজন মানুষের জীবন দিয়েই হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা যেহেতু খ্রিস্ট বিশ্বাসী, আমরা যেহেতু যিশুকে ফলো করে চলি, যিশুকে অনুসরণ করে চলি, তাই আমাদের মুখ দিয়ে যেন এই ধরনের কোনো কথা, এই ধরনের কোনো রকম কথা যেন আমাদের মুখ দিয়ে না বেরোয়। আমরা নিজেদেরকে যাচাই করে দেখি, আজকে সকালে আমরা নিজেদেরকে দেখি যে আমাদের মধ্য দিয়ে কী ধরনের অভ্যাস রয়েছে। আমরা যদি সেরকম কিছু থাকে তাহলে আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরের কাছে বলি। যদি কারোর মনে হয় যে আপনারা প্রার্থনা করার প্রয়োজন রয়েছে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন আমরা এখন ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সকালে প্রভু আমরা তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা আসতে পেরেছি, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু গো, যে আমাদের মুখকে তুমি সাবধান করে দিলে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। কারণ আমাদের এই মুখ দিয়ে আমরা পাপ করি প্রভু। আমরা পাপ হয়তো অনেক সময় মনে করি যে নরহত্যা করা পাপ, ব্যভিচার করা পাপ, কিন্তু প্রভু আমাদের মুখ দিয়ে আমরা অনেক সময় পাপ করে থাকি। এই সমস্ত যে বিষয়ের উপরে আমি আজকে দেখলাম প্রভু গো, তুমি সমস্ত কিছু দেখেছো প্রভু, শুনেছো প্রভু, তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, তুমি আমাদের এই প্রার্থনা শ্রবণ করো এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে প্রভু আমাদের জীবনে প্রভু এই বাক্যগুলি আমাদের কাজ করবে প্রভু।
তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো এবং আশীর্বাদ করো, আমরা যেন আমাদের মুখ দিয়ে পাপ না করি। ধন্যবাদ করি, সারা দিনের ভার তোমার হস্তে রাখি প্রভু। আমার প্রত্যেক প্রিয় ভাই বোনদের, খ্রিস্টীয় ভাই বোনদেরকে প্রভু তোমার চরণে রাখি প্রভু। প্রত্যেকের জীবনে প্রভু তুমি কাজ করো, তারাও যেন মুখ দিয়ে নিজেদের জীবনে কোনো পাপ না করে, কারণ প্রত্যেককে হিসাব মথি 12:36 পদে বলে যে আমরা যা কিছু এখন করব, যা কিছু করে কথা বলবো, সমস্ত কিছু বিচার দিনে আমাদের হিসেব দিতে হবে। তাই প্রভু আমরা যেন সেই হিসেব আমাদেরকে দিতে না হয়, আমরা যেন সেই পাপ না করি প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু, আজকের দিনে ভার তোমার হস্তে রাখি। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আজকের এই দিনের ভার তোমার হস্তে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন, আমেন।